নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, ভারত বনাম নেদারল্যান্ডের ম্যাচ অবশেষে শেষ হলো, যেখানে কিন্তু নেদারল্যান্ডস আজ দারুণ ক্রিকেট খেলেছে। নেদারল্যান্ডস ভারতের সামনে একটা দারুণ স্টেটমেন্ট রাখলো, যেখানে ভারতীয় দল 17 রানে এই ম্যাচটা জিতে সুপার 8-এ অলরেডি কোয়ালিফাই করে গিয়েছিল। তবে আজকের ম্যাচটা জিতে আরেকটু কনফিডেন্স নিয়ে যাচ্ছে। ভারত এবং নেদারল্যান্ডের এই ম্যাচটা নিয়ে আলোচনা করব, অনেক আড্ডা রয়েছে আপনাদের সঙ্গে। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো প্রথমে আমাদের আলোচনা অভিষেক শর্মাকে নিয়ে। ভাই, অভিষেক শর্মা কি ব্যাটিং করছে! মানে মোহাম্মদ আমিরের সেই স্টেটমেন্টের পর কিন্তু অভিষেক শর্মার ব্যাটে আমরা রান দেখতেই পারছি না। আজও তিনি কিন্তু পরপর 3টে ডাক করলো, যেখানে আজ 3 বলে 0 রানে আরিয়ান দাতের বলে তিনি আউট হয়েছে এবং ক্লিন বোল্ড। আরিয়ান দাত দারুণ বল করেছে আজকে, এবং আরও একটা স্পিনার যে ভারতীয় দলকে একটু অসুবিধা দিল। এখন দেখো, অভিষেক শর্মা যে রান পাচ্ছে না, সঞ্জু স্যামসনকে নিয়ে আমার একটু খারাপ লাগছে। সঞ্জু স্যামসন অন্তত রান করতো, অভিষেক শর্মা পুরোপুরি ফ্লপ যাচ্ছে ভাই। অভিষেক শর্মা আজকে 3টে পরপর ডাক করলো, এবং ঈশান কিষানের ব্যাট থেকেও আমরা প্রথম দিকে একটু ঝড় দেখতে পারছিলাম। তবে ঈশান কিষান আজকে বড় ইনিংস খেলতে পারেনি, তারও কিন্তু একটা বাজে উইকেট আমরা দেখতে পাই। 18 রান করে 7 বলে। তিলক ভার্মা একটু ধরে রাখার চেষ্টা করেছিল, সূর্যকুমার যাদবও একটু ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শিবম দুবে খেলাটা ঘুরিয়েছে। ভারতীয় দল আজ শিবম দুবেকে 5 নম্বরে প্রমোট করেছে, এবং তিনি দারুণ ব্যাট করেছে। 31 বলে 66 রানের একটা দারুণ ইনিংস খেলেছে, যেখানে 6টা বিশাল ছয় ছিল, 212 স্ট্রাইক রেট। এবং শিবম দুবে কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করছিল। সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক ভার্মার একটা ছোটখাটো পার্টনারশিপ হয়েছিল। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা একটু খেলাটাকে স্টেবল করে, এবং শিবম দুবে এসে কিন্তু খেলাটাকে ফিনিশ করে। কিন্তু আমি এখানে একটা কথাই বলবো, গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে ঠিকঠাক মতো ব্যবহার করছে না। রিঙ্কু সিংকে একটু আমরা উপরের দিকে দেখতে চাই। দেখো, আজকে 5 নম্বরে শিবম দুবে ভালো করেছে, কিন্তু আমি বলবো সুপার 8-এর আগে আজকের ম্যাচটায় কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে একটু প্রমোট করে দেখতে পারতো, রিঙ্কু সিংকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারতো। আমি বলবো, দেখো, হার্দিক পান্ডিয়াকে 6 নম্বরে ব্যাট করালো, এবং হার্দিক পান্ডিয়া আজ তেমন কিছু করতে পারেনি। 21 বলে 30 রান করেছে, এবং যেই লেভেলের ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া, সেই লেভেলে 21 বলে 30 হার্দিক পান্ডিয়ার কাছে খারাপ। 3টে 6 মেরেছে, 142 স্ট্রাইক রেট, এবং সেখানে রিঙ্কু সিং কিন্তু ফিনিশ করেছে। 3 বলে 6 রান করলো, 200 স্ট্রাইক রেট দিয়ে। তো আমি বলবো, রিঙ্কু সিংকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারতো এই ম্যাচে, একটু উপরের দিকে ব্যাট করাতে পারতো। হ্যাঁ, একদিকে তারা ভালো কাজ করেছে, শিবম দুবেকে 5 নম্বরে ব্যাটিং করিয়ে। তো এই ভারতীয় দলের ব্যাটিংয়ের মধ্যে আমার মনে হচ্ছে মিডল অর্ডারটা বেশ ভালো লাগছে এবারে ওয়ার্ল্ড কাপে। বাট ওপেনিংটা নিয়ে আমার টেনশন হচ্ছে, যেখানে অভিষেক শর্মা রীতিমতো আজকে ফ্লপ গেল, এবং সেখানে ঈশান কিষানকে নিয়ে আমার অতটা ভয় হচ্ছে না। অভিষেক শর্মার ফর্মটা নিয়ে আমার একটু চিন্তা লাগছে। বাকি ভারতীয় দল কিন্তু 193 রান করেছে প্রথম ব্যাটিং করে, যেটা কিন্তু নেদারল্যান্ডসের কাছে ভালোই স্কোর ছিল। নেদারল্যান্ড শুরুটা একটু স্লো করেছিল, যেখানে নেদারল্যান্ডের প্রথম উইকেটটা নেয় বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী আজ দারুণ বল করলো, 3 ওভারে 14 রান দিয়ে 3টে উইকেট। মানে মারাত্মক বল করেছে বরুণ চক্রবর্তী, এবং বরুণ চক্রবর্তীর বোলিং ফর্মটা দরকার ছিল। বরুণ চক্রবর্তী ফর্মে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 1 নম্বর টি20 বলার, কিন্তু সেই লেভেলে পারফরমেন্স করতে পারছিল না। 1-2 করে উইকেট নিচ্ছিল, কিন্তু আজকে 3টে উইকেট নিয়েছে, 3 ওভারে 14 রান দিয়ে। ইকোনমিও সব থেকে ভালো ছিল, 4.7। মানে আজকে নাম্বার 1 টি20 বলারের মতো বল করেছেন বরুণ চক্রবর্তী। সেদিকে আজ আর্শদীপ সিং নতুন বলে ভালো বল করেছে, সুইং পাচ্ছিল। জাসপ্রীত বুমরা ভালো বল করেছে, জাসপ্রীত বুমরা আজকে ভালো লাইন লেন্থে বল করেছে, 3 ওভারে 17 রান, একটা উইকেট। ওয়াশিংটন সুন্দর আজ সুযোগ পেয়েছে, তেমন কিছু করতে পারেনি আজ ওয়াশিংটন সুন্দর। হার্দিক পান্ডিয়া প্রচন্ড মার খেয়ে গেছে আজকের ম্যাচে, 3 ওভারে 40 রান, একটা উইকেট। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমাদের এক্সপেকটেশন, বড় বড় ম্যাচগুলোতে যেন হার্দিক পান্ডিয়া ডেলিভার করে। পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছিলাম হার্দিক পান্ডিয়া উইকেট নিয়েছিল শুরু থেকে, সেরকমটা যেন কন্ট্রিবিউট করতে পারে। বাকি অভিষেক শর্মা আজকে বল করতে এসেও তেমন কিছু করতে পারেনি, 1 ওভারে 10 রান খেয়েছে। কিন্তু শিবম দুবে, আজকের গোটা দিনটা পুরো শিবম দুবের দিন ছিল। 3 ওভারে 35 রান দিয়ে 2টো উইকেট প্লাস 66 রান করে কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচ শিবম দুবে তুলে নিয়েছে। তো নেদারল্যান্ডসকে এই ম্যাচটা হারিয়ে ভারতীয় দল 4টে ম্যাচে 4টে জয় নিয়ে কিন্তু সুপার 8-এ কনফিডেন্স নিয়ে যাচ্ছে। কিন্তু এই ম্যাচে নেদারল্যান্ডস লড়াই করেছে, কিন্তু শেষের দিকে আমি দেখছিলাম নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু পারফরমেন্স করে ম্যাচটাকে একটু ছোট করার চেষ্টা করেছিল। যেখানে একতরফা ভারতীয় দল ম্যাচ জিতছিল, সেখানে ভারতকে একটু লড়াই করতে হয়েছে, মানে ভারতকে একটু এফার্ট করতে হয়েছে এই ম্যাচটা জেতার জন্য। নেদারল্যান্ডস কিন্তু একতরফা জিততে দিনই ভারতকে, তবে ভারতীয় দল অনায়াসেই ম্যাচটা জিতে নিয়েছে, এবং 4টে ম্যাচে 4টে জয় নিয়ে কিন্তু গ্রুপ স্টেজে 1 নম্বরে থেকে কোয়ালিফাই করেছে, এবং কনফিডেন্স অবশ্যই নিয়ে যাচ্ছে ভারতীয় দল। তো এই ছিল আজকের আলোচনা।
আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, গুড নাইট।